তিনি এসে জিজ্ঞেস করেছেন যে আমি তো নতুন মুসলমান হয়েছি, তো এখন আমি কি করব? আমার তো গার্লফ্রেন্ড আছে, আমি এখন কি করব? আমি তার সাথে জিনা করি। তো বলে যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নেই। তো তিনি আবার অন্য এক ইমামের সমালোচনা করলেন, যে লোক অমুক ইমামের কাছে গিয়েছিলেন, তো ওই ইমাম আবার তাকে বলেছে না না না, ইসলামে জিনা হারাম, এটা করা যাবে না, কিছুতেই করা যাবে না। তার আসলে কম বুদ্ধি নাই। তার কারণ এখন যদি তাকে জিনা করতে বারণ করা হয়, নিষেধ করা হয়, তাহলে তো সে ইসলাম ছেড়ে দিবে। তো এই জন্য এমন পরিস্থিতিতে জিনা করার অনুমতি দেওয়া যায়। মানে অন্য ইমামের সমালোচনা করতেছেন যে উনি কেন হারাম বলেছেন, কেন বাধা দিয়েছেন। অথচ এখনই যে আমরা বললাম সাবু মুবিকাত, 7টা ধ্বংসাত্মক কবিরা গুনাহ যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়, তার মধ্যে একটা হলো জিনা। মানে ধ্বংসাত্মক। আর আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলামের আগে যা কিছু ছিল সব শেষ। কিন্তু যখনই সে ইসলাম গ্রহণ করবে, এমনকি জোহরের 10 মিনিট বাকি আছে, এখন যদি কেউ ইসলাম গ্রহণ করে, জোহরের নামাজ তার উপর ফরজ। হ্যাঁ, সে সূরা কিরাত জানে না, যা জানে তা দিয়ে পড়বে। কিছু যদি না জানে, তারপরে সে রুকু সিজদা করবে, তাকে শিখাবে। আর সেখানে থেকে অনুমতি দেওয়া, এটা হলো মানুষ যখন নিজের ডিজায়ারকে দিন মনে করে, নিজের খায়েশ অনুযায়ী দিনের ব্যাখ্যা করে, এবং সামান্য পয়সার বিনিময়ে যারা দিনের ব্যাখ্যা করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মাবাদা দিলে আফারু মায়াসাদ কেয়াস বাহারে দুনিয়া দিহাদ্দি বাবাদ। সে পাপীর দিল যেন কভু না জোড়ায় যে দুনিয়ার জন্য দিনকে খোয়ায়। যে ওই পাপী তার অন্তরের জন্য কোনোদিন ঠান্ডা না হয়, যে দুনিয়ার জন্য নিজের দিনকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। সামান্য পয়সার বিনিময়ে এই মিলাদ পড়ে, সামান্য পয়সার বিনিময়ে এই সমস্ত জেনে বুঝে, যে ইমাম এটা বলে, যে মিলাদ পড়ার পরে এটা বলে যে আমি যে মিলাদ পড়লাম, আপনারা সবাই সাক্ষী, আপনাদের সবাইকে বললাম, আমার এই মিলাদের থেকে উনি যদি নিজে কিছু পড়ে দোয়া করতেন, তাহলে এটা অনেক ভালো ছিল, অনেক উত্তম ছিল। আপনারা সবাই কিন্তু সাক্ষী। তো এর অর্থ যে তিনি ভালোভাবে জানেন যে এই মিলাদ যেটা আমি পড়লাম এটা সঠিক জিনিস নয়, এবং এটা যে বিদআত, এটা তিনি ভালোভাবে জানেন। জানার পরেও কেন করেন? সামান্য পয়সার বিনিময়ে, সামান্য দুনিয়ার এই পার্থিব জীবন সুন্দর করার জন্য নিজের আখিরাতকে ধ্বংস করে দেওয়া, বরবাদ করে দেওয়া, এটা যে কত বড় অপরাধ এবং কত বড় গুনাহ, এটা এখানে তো বোঝা যাবে না। ইহা ऐसे रहे या वैसे रहे, ইহা ऐसे रहे या वैसे रहे, ওহা देखना है कि कैसे रहे। এখানে আমরা কষ্টে থাকি আর শান্তিতে থাকি। ইহা ऐसे रहे या वैसे रहे, এখানে শান্তিতে থাকি আর কষ্টে থাকি। ওহা देखना है कि कैसे रहे, সেখানে দেখা যাবে যে কে শান্তিতে আছে আর কে আরামে আছে। সেই জিন্দেগীর শান্তি যদি শান্তি হয়, তাহলে শান্তি। আর এই দুনিয়ার শান্তি যদি এই দুনিয়াতে শান্তি হয়, আর মরার পর যদি আমার উপর আযাব শুরু হয়ে যায়, তাহলে এই দুনিয়ার সব কিছু আমার জন্য মাটি হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক মুহাব্বত আমাদের অন্তরে আল্লাহ তাআলা পয়দা করে দেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ ইত্তেবা আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।